من أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আমি আপনাদের কাছে শেষবারের মতো দোয়া চাই। আমি জানি না এই যাদের সঙ্গে দেখা হলো এর মধ্যে কতজন হারায় যাবে। এমনও তো হতে পারে যে এখানে যারা আমরা আছি আমাদের কারো না কারো কাফনের কাপড় তৈরি হয়ে গেছে, এমন কিন্তু হতে পারে। সেই লোকটা আমিও হতে পারি, আপনারাও হতে পারেন। আমি আপনাদের ছোট্ট ভাই, নগণ্য গোলাম। আমি মানুষ মাত্র ভুল হতে পারে। আমি আমার আল্লাহর কাছে আমার ভুলের জন্য, গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ তাআলা তুমি দয়া করে আমাদের সকলকে আজ মাফ করে দিবা বাবু। আমাদের চোখের পানি তুমি কবুল করো বাবু। সাইদি সাহেবের কোরআনটা মাশাআল্লাহ মুখস্থ আছে, কোরআন আয়াতগুলো পড়েন তিনি, আর সুর করেই পড়েন, মজাও লাগে শুনতে, তাই না? যাইয়ুনুল কোরআন বিআসওয়াতিকুম, আর সুন্দর করে পড়ো, এর উপরে তিনি আমল করেন। কিন্তু জীবনেও হাদিস পড়তে শুনলাম না, বড় আফসোস লাগে। যদি আলেম হবেন কিছু হাদিস তো মুখস্থ থাকবে, কিন্তু জীবনেও হাদিস পড়তে শুনলাম না, বড় আফসোস লাগে। যদি আলেম হবেন কিছু হাদিস তো মুখস্থ থাকবে। আমাদের মদিনা ইউনিভার্সিটিতে শুধু 1600 হাদিস মুখস্থ করানো হয়েছে। আর তার আগে যে দাওরা হাদিস দুবার করে পড়ে এসেছি ভারত থেকে, তো সেখানে কিছু মুখস্থ করেছি। তো একজন আলেমের কিছু হাদিস তো মুখস্থ থাকবে। হাদিস পড়ছেন, হাদিসের বাংলা তরজমা, হাদিসের একটি হযরতে সাদ ঘোষণা করলেন, ইয়া আইয়াতুহাল হাশারাত والسباع نحن أصحاب رسول الله صلى الله عليه وسلم فإننا نازلون فمن وجدنا بعده فارجعوا فإننا نازلون فمن وجدنا بعده قتلناه। হযরতে সাদ ঘোষণা করে দিলেন, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এখানে আমরা রাত কাটাবো। আলোচনায় যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ দয়া করে মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের দোয়া দুরুদি জিকির আজকারে আমাদের আলোচনায় তুমি যে খুশি হয়েছো যতটুকুন তার সবটুকুন বিশ্বনবী মুহাম্মদ। কিন্তু জীবনেও হাদিস পড়তে শুনলাম না, বড় আফসোস লাগে। যদি আলেম হবেন কিছু হাদিস তো মুখস্থ থাকবে। বুখারী শরীফে হাদিসে ভাবে এসেছে, ওয়ান খাব্বাব বিন আরিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال شكونا الى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة। কিন্তু জীবনেও হাদিস পড়তে শুনলাম না, বড় আফসোস লাগে। যদি আলেম হবেন কিছু হাদিস তো মুখস্থ থাকবে। আমি কাছে গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? এই পৃথিবীতে এসেছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরতো, ফায়ুখাজুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ, তার জন্য তারে ধরে নিয়ে মাটির মধ্যে গর্ত করত, ফায়ুজআলু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত। সুম্মা ইউসাবিল মানশাব, এরপরে করাত আনা হতো, ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে করাতটা মাথার উপরে রাখা হতো, ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত দিয়া চিরে চিরে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিত। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত কষ্ট দেওয়ার পরেও, এত জুলুম করার পরেও দ্বীনের দায়ীদেরকে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরাই দিতে পারে নাই। ওয়াল্লাহি, ও খাব্বাব আমি আমার আল্লাহর নামে কসম করি। মুসলমান কে কসম করতেছে? আল্লাহ রাসূল। আমি আমার আল্লাহর নামে কসম করি, ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাদাল আমর হাত্তা ইয়াসির রাকিবু মিন সানা ইলা হাদরামাউত। সেদিন বেশি দূরে নয়। কথা আপনাদের জেনে রাখা ভালো, লোকেরা আমাকে মুফাসসিরে কোরআন বলে, আমি তো জানি আমি কি, আমি মুফাসসিরে কোরআনের যোগ্য নই। আমি কোরআনের তালিবে ইলম, কোরআনের ছাত্র।
সুবহানাকা লা ইলমা লানা। আমাদের মদিনা ইউনিভার্সিটিতে শুধু 1600 হাদিস মুখস্থ করানো হয়েছে, আর তার আগে যে দাওরা হাদিস দুবার করে পড়ে এসেছি ভারত থেকে, তো সেখানে কিছু মুখস্থ করেছি। তো একজন আলেমের কিছু হাদিস তো মুখস্থ থাকবে। হাদিস পড়ছেন, হাদিসের বাংলা তর্জমা, হাদিসের একটি